মহান আউলিয়া মাইজভান্ডার তরিকার প্রবর্তক হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দসিরহুল আজিজ অসংখ্য খলিফার মাধ্যমে দ্বীন ইসলামের আলোকিত চেরাগ সারা বিশ্বে জ্বালিয়েছেন। তার খলিফা আরব, হিন্দুস্তান, পাকিস্তান, মায়ানমার ও বাংলাদেশ সহ অসংখ্য খলিফা রেখে গেছেন। আজকের পর্বে গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ বাঙালি বাবা সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাদার শরীফ বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থিত। अच्छा, ये इनको ज्यादातर लोग ऐसे बंगाली बाबा के नाम से ये किस वजह से, मतलब ये एज इट इज बंगाल से ताल्लुक है इनका बहुत। अच्छा, इनका बंगाल से ताल्लुक है, इसलिए इनको बंगाली बाबा के नाम से मशहूर है। जी बिल्कुल तो बस ये आपका बस छोटा सा हमने मुख्तसर सा हमें यही मालूम करना था। बस आपका बहुत बहुत शुक्रिया, आपने हमें टाइम दिया। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ বাঙালি বাবা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের সাদেকনগর গ্রামে 1843 সালে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম আসমত আলী এবং উনার ভাই ছিলেন 4 জন। তাদের মধ্যে বড় হচ্ছেন আকরাম আলী শাহ, মেজ ভাই রশিদ আলী, আব্দুল মালেক ও মকবুল আহমেদ। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বিবাহ বন্ধনায় আবদ্ধ হননি। পরবর্তীতে হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক খাতেমুল ওলদ ফরদুল আফরাদ মাখজানে কাশফু কারামত মাম্বায়ে ফুইজাত গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দসিরহুল আজিজের ফয়েজ ও এজাজত প্রাপ্ত হয়ে পীরের নির্দেশে 1895 সালে হজ্জের উদ্দেশ্যে মক্কায় গমন করেন এবং মদিনায় অবস্থান করে প্রায় 40-45 বছর পর 1940 সালের দিকে মদিনা থেকে মাতৃভূমির অখণ্ড ভারতবর্ষে পাকিস্তান তৎকালীন করাচিতে অবস্থান করেন। করাচিতে তৎকালীন সরকার হতে নিজের অর্থ দিয়ে জায়গা কিনে মসজিদ নির্মাণ করেন, যা আল্লাহওয়ালা মসজিদ নামে পরিচিত। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে এখানকার লোকজন আসতে থাকে এবং তার নসিহত ও নানা ধরনের কেরামত দেখে পাকিস্তানের মানুষেরা দলে দলে উনার খেদমতে এসে হাজির হতে লাগলেন। মানুষ অসুস্থ হলে, বিপদে পড়লে নানা কারণে উনার কদমে হাজির হতে লাগলেন। পাকিস্তানের লোকজন আশেক ভক্ত উনাকে বাঙালি বাবা নামে অভিহিত করতে লাগলেন এবং এই নামে বেশি পরিচিত হন তিনি। অসংখ্য বাংলাদেশি ও পাকিস্তানি মুরিদ রেখে গিয়েছিলেন। তার মধ্যে বাংলাদেশের 2 প্রবীণ মুরিদ সুফি আহমদ সাফা 92 বছর বেঁচে ছিলেন এবং জনাব সিরাজুল ইসলাম তিনিও প্রায় 98 বছর বেঁচে ছিলেন। পরে এই 2 জন মুরিদ বাংলাদেশে চলে আসেন। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরা এবং মসজিদ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো বের হননি। এমনকি তার জানাজা শরীফও মসজিদে হয়েছে এবং তার হুজুরাতেই তাকে সমাধিস্থ করা হয়। হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ বাঙালি বাবা 1968 সালের 7 ডিসেম্বর পাকিস্তানে উপাধিপ্রাপ্ত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হায়াতে জিন্দেগিতে প্রায় 125 বছর বেঁচে ছিলেন এবং পাকিস্তানের করাচিতে তাকে সমাধিস্থ করা হয়। প্রতি বছর 14, 15, 16 রমজান 3 দিন ব্যাপী পাকিস্তানের করাচিস্থ ওনার দরগাতে পুরুষ পালন করা হয়। এতে পাকিস্তানি অসংখ্য মুরিদানের মিলন মেলা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের নিজ বাড়িতে 21 তারিখে আওলাদগণের পক্ষ হতে বাৎসরিক উরুস শরীফ পালন করা হয় এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় দরগা পাকে।